হ্যাঁ, ভিতরে একটা গেঞ্জি আছে। আগের ব্লগেই দেখলেন যে আমরা দুর্গা মন্দির, হনুমান টক দেখে এবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা যাব বৌদ্ধ বিহার, যে একটা মনাস্ট্রি আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম রাস্তা দিয়ে আসার সময়, সেই মনাস্ট্রিটায় যাব। এই হচ্ছে বৌদ্ধ বিহার। এখানকার বুদ্ধ মূর্তিগুলো এত বড়, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে ভিতরটা নিয়ে যাই, ওখান থেকে দেখবেন চারিদিকের আকাশটা, পরিবেশটা দেখলে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ। তো ভিতরটা নিয়ে যাই, চলুন। এই দেখুন ভিতরের পরিবেশটা, দারুণ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। এক তো কালিম্পংয়ে প্রচণ্ড গরম, তার উপর এই পাহাড়ের উপরে এই রকম যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, সেই জায়গাটা কিন্তু থাকতে বেশি ভালো লাগে। আমরা এমনি প্রচণ্ড রোদের মধ্যে খুঁজছি একটু ছায়া, তারপরে এখানে এসে দেখলাম, এখানে দেখুন বাতি দেওয়া আছে, মানে সকালে প্রেয়ারটা হয়ে গেছে, এখানে আবার প্রেয়ারের টাইম আছে। এই দেখুন সকালে প্রেয়ার হয়ে গেছে। এখানে অনেক রকম জিনিস আছে যেগুলো হয়তো রোদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, কেউ যদি ডোনেশন দিতে চান দিতে পারেন। আর এখানে আপনাদেরকে আগেরটা নিয়ে যাই, দেখুন এখানে চারিদিকে আমরা যারা যাই, কি যেগুলো নিয়ম আছে সেগুলো পালন করলে খুব ভালো লাগে। যেমন ধরুন এখানে ঠাকুরের যেহেতু মূর্তি আছে, এখানে বসা বারণ, সে কারণে এখানে দেওয়া আছে বসবেন না। আর এখানে এই যে লিস্ট আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে হচ্ছে প্রেয়ার করা যায়, যারা প্রেয়ার করতে চান তারা এই টাইমের মধ্যে এসে এখানে প্রেয়ার করতে পারেন। আর এই আশেপাশটা দেখুন এত সুন্দর কারুকার্য এই বৌদ্ধ মূর্তির, আমরা তো প্রায় দেখেই অবাক। এবার এখান থেকে উঠে আরও ভিউটা দেখতে পাওয়া যায়। তবে এখানে এটা একটা মনে হচ্ছে কোনো একটা জিনিস, আমরা আর ভয়ে উঠলাম না। এখানটায় মনে হয় আগুন টাগুন জ্বালায়, প্রদীপ প্রদীপ জ্বালায়। এবার দেখুন এখান থেকে আপনাদের আশেপাশটা দেখাই, কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। সত্যিই তাই, কালিম্পংয়ে এসে আমরা এত চারিদিক থেকে নানা রকম দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কখনো আশা করিনি। আর একদম পাহাড়ের কোলে, আর এখানে যে এই যে উঁচু জায়গাটা আছে, এখান থেকেও ভিউটা বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই উপরটায় উঠেও আপনাদেরকে দেখাই, চলুন কতটা সুন্দর পাহাড়টা। পাহাড় এমনিতেই যারা পাহাড় প্রেমী তাদের ছোট্ট টিলা হলেও ভালো লাগে, আর এটা তো একটা পাহাড় এত কিলোমিটার উঁচু। আর এখান থেকে দেখুন কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। বাইরের পরিবেশটা দেখুন কতটা সুন্দর। এই দেখুন এবার এখান থেকে সিঁড়ি দিয়ে উপরটা একটু উঠি, এখান থেকে আরো ভালো জিনিসটা দেখতে পাওয়া যাবে, চলুন। এবার এখান থেকে আপনি ভিউটা দেখুন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে না একদম ঠিক আকাশের কাছে পৌঁছে গেছি। সত্যি তাই, এখানে উঠে এখান থেকে পুরো চারিদিকটা এত সুন্দর লাগছে। আপনারা যদি আসেন অবশ্যই আসবেন। এবার এটা ঘুরে আমরা এখান থেকে চলে যাব ডেলো পার্ক। আজকে ডেলো পার্ক অবধি দেখব, তারপরে ডেলো পার্ক থেকে আরও দুটো স্পট আছে যাব, তো সবটা দেখাবো আপনাদের সঙ্গে। চলুন এখন যাব ডেলো পার্ক। ডেলো পার্ক যাওয়ার আগে একটা মিউজিয়াম আছে, যেটা হচ্ছে সায়েন্স মিউজিয়াম। তো এখন আর সেইভাবে সায়েন্স মিউজিয়ামে সেই কিছু নেই, তো সে কারণে আমরা সায়েন্স মিউজিয়ামে নামলাম না, সোজা আগে যাব ডেলো পার্ক। ডেলো পার্কটা অনেকটা বড়, ঘুরে দেখা যাবে। আর ডেলো পার্কের বসে বসে ভিউটা দেখা, ওখানে সময় কাটানোটা অনেকক্ষণ টাইম লাগবে। কেউ যদি প্যারাগ্লাইডিং করতে চান ডেলো পার্কে করতে পারেন, ওখানে সমস্ত ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই ডেলো পার্ক।
এই দেখুন ডেলো পার্ক যেতে যেতে এই রকম অনেক দাদারা আপনাদেরকে বলবেন যে ডেলো পার্কে এখানে আপনারা যদি প্যারাগ্লাইডিং করতে চান করতে পারেন, অনেক অপশান আছে, অনেক কম টাকা নেবে, অনেক করবে, এরকম অনেকজন বলবে। এই যে কাপ টাপ নিয়ে রেখে দিয়েছে যে এখানে অনেক ভালো সিকিওর সমস্ত কিছু, সবটা যদি আপনারা করতে চান একটু দেখে বুঝে নেবেন, কেন আমরা কেউ এখানে প্যারাগ্লাইডিং করব না। তো এখান থেকে সোজা আমরা চলে যাব একদম ডেলো পার্কের গেটের সামনেটায়, ওখানে টিকিট কাটবো, কেটে ভিতরে যাব। ভিতরটা অনেক সুন্দর, তবে যেহেতু প্রচণ্ড গরম লাগছে, দেখা যাক ভিতরে গিয়ে কি হয়, চলুন। এই যে দেখুন ডেলো পার্কে এসে গেলাম। তো ওখানে দাদারা বললেন যে আপনারা ব্যাগপত্র নিয়ে যান, কেন এখানে রাখাটা সেফ হবে না, ড্রাইভার কোথায় যাবে না যাবে। তো আমাদের ব্যাগ আর ছোট্ট জলের বোতল যেগুলো রয়েছে আমরা সব নিয়ে নিলাম, নিয়ে এখানে এই যে টিকিট আছে 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফ্রি। তো এখানে 20 টাকা করে টিকিট কেটে এবার ভিতরটায় যাব। ভিতরটা ভীষণ সুন্দর, হর্স রাইডিং আছে। কেউ যদি ভাবেন যে ডেলো পার্কের ভিতরেই থাকবেন, এখানে ভিতরে কটেজ আছে, মানে হোমস্টে আছে। এখানে এই যে গাড়িগুলো আছে, এখান থেকেও প্যারাগ্লাইডিং হয়, মানে একদম গেটের বাইরেটায় লোকরা আছে, এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, এখান থেকেও দেখতে পারবেন। সবই অপশান আছে। এখানে অনেক লোক ঘুরতে আসে, তবে শীতকাল হলে ঠান্ডা হলে ভীষণ ভালো লাগতো, তবে আমরা যে সময় গেছি তখনও প্রায় গরম। এই যে চলুন কতটা সুন্দর আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই দেখুন যেতে যেতে রাস্তাটা অনেকটা, তো যেখানেই ঠান্ডা পাচ্ছে গাছের নিচে সেখানেই সবাই দাঁড়িয়ে পড়ছে দুদণ্ড। আমরাও দেখছি যেখানে গাছের ছায়া সেখানে টুক করে একটু দাঁড়িয়ে পড়ছি, আবার একটু ছায়াতে থেকে আবার হাঁটতে শুরু করেছি। এইভাবেই গেছি পুরোটা। এবার এখান থেকে যে যেদিকে খুশি যেতে পারেন। এই যে দেখুন এদিক দিয়েও একটা ওঠার রাস্তা আছে, এপাশ দিয়ে ওঠার রাস্তা আছে, এটা দিয়েও ওঠার রাস্তা আছে। আমরা জাস্ট প্রথমে রাস্তাটা দিয়ে উঠলাম, উঠে এই যে শেড মতো করা রয়েছে এইখানটায় বসবো, এখান থেকে ভিউ দেখবো, আর এই পাহাড়ের ঠান্ডা হাওয়া একটু খাবো, আর একটু জল খাবো। এই দেখুন অনেক লোক বসে আছে, এই দিকটা রোদ পড়ছে বলে বসে আছে, এই দিকটায় যে আমার মেয়ে বসে আছে, এই মেয়ের কাছে একটু বসি, এখানের একটু ঠান্ডা হাওয়া খাই। তারপরে এখান থেকে আমার মেয়ে হর্স রাইডিং করবে বলছে, তো ওকে ওর বাবা নিয়ে যাবে হর্স রাইডিং করতে। আমি এখানটা একটু বসবো, ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে। এই দেখুন আমার মেয়ে চলে গেছে হর্স রাইডিং করতে। ওখানে দুটো ঘোড়া আছে, একটা ঘোড়াকে মেয়ে চাপিয়ে দিয়েছি, আর মেয়ে ঘুরুক, ওইখানটা ঘুরবে, চারিদিকটা ঘুরিয়ে নিয়ে আসবে। 100 টাকা না 200 টাকা নেয়। তো এই রকম হর্স রাইডিংও ভিতরে করতে পারেন। আরও অনেক অপশান আছে, তবে সেগুলো সব বন্ধ আছে, এখন খোলেনি কিছু। কেউ যদি ডেলো পার্কের মধ্যে থাকতে চান, এই যে সামনে গেটের সামনেই নাম্বার দেওয়া ছিল, আর এই হচ্ছে কটেজ, এই কটেজের ভিতরেই থাকে। অনেকে আছেন অবশ্য, যারা আছেন তাদেরকে দেখে বোঝাই গেল ঘুরছে ফিরছে, এখানেও ঘোরা যায় আর কি।
এই যে আমার মেয়ে দেখুন একটুকু ভয় নেই, ঘোড়াতে চাপছে। আমার মেয়ে ছোট্ট থেকে যখন 2-2.5 বছরে তখন দার্জিলিং মেলেতেও ও কিন্তু একা একা ঘোড়ায় চেপেছিল, একটুকু ভয় লাগেনি। মিরিকেও ঘোড়ায় চেপেছে, আবার এই কালিম্পংয়ে এসেও ঘোড়ায়, মানে ও যেখানেই ঘোড়া দেখতে পাবে মোটামুটি ওকে না ঘোড়ায় চাপালে ওর মুখটা একটু ভার হয়ে যায়। এই যে ঘোড়ায় চাপা হয়ে গেল, এবার আমরা আরেকটু অন্য সাইডে যাব, চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখান থেকে হেঁটে হেঁটে এই নিচ দিয়ে গেলে এখানে কটেজ আছে, মানে ওই ছোট্ট ছোট্ট তাঁবুর মতো করা আছে। একজন কি দুজন থাকতে পারবেন, যারা হানিমুন কাপল তারাও থাকতে পারেন, বা কেউ যদি এসে সিঙ্গেল থাকতে চান তারাও থাকতে পারেন। এখানে 2-4টে ওই দোকান আছে, দোকানগুলো সবটা খোলেনি, অল্প স্বল্প, তবে এখানে কেউ কেনাকাটি করছে না, এখানে একটু জিনিসের দাম বেশি। যাই জিজ্ঞেস করছি সেগুলোই অনেক অনেক দাম। তো যাই হোক, এখানে এই দোকান খুলে বসে আছে, কেউ কিনছে না। এই ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কস কিছু কিনছে, আর বাকি এই যে খাবারের স্টলগুলো এগুলো এখনও তো বসেনি। আর এখান দিয়ে আপনাদেরকে একটু নিয়ে যাই নিচটায় কটেজ আছে, এখানে বসা যাবে, ঘোরা যাবে। চলুন আপনাদেরকে নিয়ে এই নিচের কটেজগুলোতে দেখাই। এই যে দেখুন নিচ দিয়ে নামছি, আর এই যে দেখুন স্টেজের মতো করা আছে, আর উপরে এইরকম তাঁবু লাগানো আছে। এই রকম ছোট্ট ছোট্ট কটেজ, আর একটা করে ম্যাট্রেস ভিতরে দেওয়া রয়েছে। আর এইখানে যে একটা কুঁড়ে ঘর মতো করা রয়েছে মাটির, এই খড়ের চাওয়া, ওইখানে চাটা হয়, রান্না বান্না করার একজন লোক আছে দেখছি। এখানে আমরা চা জিজ্ঞেস করলাম, তো এগুলো বাইরের লোকেদের জন্য নয়, যারা এই কটেজে থাকবে তাদের জন্য। তো আপনাদেরকে এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন এই যে আমরা ঘুরে ঘুরে নামছি, একদম সেই নিচটা চলে যাব। এখানটাও খুব সুন্দর, ঠান্ডা নিরিবিলি পরিবেশ, মাঝে মধ্যে না ঝিঁঝি পোকাও ডাকছে, জানেন তো। আর এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর, মানে এত সুন্দর একটা সুন্দর ফুলের গন্ধ, আর ঝিঁঝি পোকা ডাকছে। আর এই বন জঙ্গলটা এই সাইড দিয়ে নিচে জঙ্গলেও নামা যায়। তো যেহেতু ঝিঁঝি ডাকছে আর চারিদিকটা শান্ত নিরিবিলি পরিবেশ, অনেকে আবার বলছেন এখানে নাকি বন্য পশু আছে, তো সাইড দিয়ে আমার আর নামার সাহস হলো না। যেখান দিয়ে লোকজন আছে আমরা সেখানেই থাকলাম। আর এখানে একটা গোল রেলিং মতো করে এখানে লোকজন বসছে, তো আমরা সেখানেই বসলাম। মোটামুটি এখানে আমরা ওই আধ ঘন্টার মতো বসেছিলাম, খুব ভালো লাগছিল। হালকা একটা শান্ত পরিবেশ, বসে গল্প করা যায়, থাকা যায়, কেউ গানও শুনছে, কথা বলছে নিজেদের মধ্যে। আর এইটা দিয়ে হচ্ছে কটেজের রাস্তা। এই যে দেখুন এই যে কুঁড়ে ঘরটা আছে, এই ঘরটাতে রান্না হয়, মানে যারা কটেজে থাকে তাদের ওই লোকজন রান্না করে দেয়। আর এই যে শেড করা আছে গোল শেড, এখানে আমরা বসে থাকবো, একটু সময় কাটাবো। এখানটা খুব ভালো লাগছে, অনেকে বসে আছেন দেখছেন, আর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশি ভালো লাগছে। আর এই কটেজের সাইড দিয়ে একটা রাস্তা আছে, নিচে নেমে যাওয়া যায়। তো সেখানে আর গেলাম না নিচে নামতে, এখানেই বসে একটু গল্প করলাম। এটা দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে আর নামলাম না, এখান দিয়ে যারা যেতে পারবেন যাবেন, কিন্তু আমি আর যেতে পারলাম না। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, আধ ঘন্টা প্রায় কাটালাম, একটু ছবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে চলে যাচ্ছি সবাই মিলে। তো আমার ব্লগটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। এরপরে আরও অনেক পার্ট আছে, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।